বিজেপি কর্মীর রহস্য মৃত্যুর ঘটনায় ময়নার গোড়ামহল এলাকায় সেই গ্রামে তমলুকের প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। শনিবার 27 এপ্রিল সকাল 11টা নাগাদ মৃত কর্মীর বাড়িতে পৌঁছন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। মৃতের পরিবারের সঙ্গে কথা বলেন তিনি। সঙ্গে ছিলেন ময়নার বিধায়ক অশোক দিন্দা। সেখানেই প্রাক্তন বিচারপতি নিহতের মা হেনা রানী মিদ্যাকে সমবেদনা জানান। হেনা রানী দেবী বলেন যে স্বপন ভৌমিক সহ তার দুই ছেলে বুদ্ধদেব এবং সহদেব নামে তৃণমূলের নেতাকর্মীরা এই জায়গায় জড়িত রয়েছে, এই ঘটনায় জড়িত রয়েছে। ময়নার বিধায়ক অশোক দিন্দা বলেন যে এদের সঙ্গে এবং পূর্ব মেদিনীপুরের বেশ কিছু তৃণমূলের গুন্ডার যোগ রয়েছে। ফের প্রাক্তন বিচারপতির প্রশ্ন, ওদের দিকে সন্দেহ কেন? উত্তরে হেনা দেবী বলেন যে ওরা সবসময় অত্যাচার চালাতো, বোমা ছুটতো বাড়ি লক্ষ্য করে। পরিবারের সঙ্গে সাক্ষাতের পরে প্রাক্তন বিচারপতি তথা তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, বিজেপি কর্মীদের টার্গেট করা হচ্ছে, কোনো তৃণমূলের কর্মী খুন হচ্ছে না, দেশে আইন শৃঙ্খলার অবশিষ্ট নেই। আদালত জানে কিভাবে পুলিশকে বাধ্য করতে হয় কাজ করতে। কয়েকজন বেল পুলিশের এমন করেছে, কিন্তু তারপরে আমরা আবার হাইকোর্টে আবার মামলা করি। দেখবো আমরা দিক থেকে চিন্তা করবো, ঠিক আছে? পড়াশোনা করে শুভেন্দুদাও আসবে, হ্যাঁ, এসে যেদিন আসবে শুভেন্দুদাও আসবে, আমি নিয়ে আসবো। হ্যাঁ, কোনো চিন্তা করো না, আমরা সবাই মিলে আছি, তোমরা পড়াশোনা করি তো। আপনারা পার্টিকুলারলি কাউকে সন্দেহ করেন? এদিকে এই ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি, কারণ তারা সবাই তৃণমূল দুষ্কৃতী, এমন কথাও সামনে উঠে এসেছে। সেন্ট্রাল ফোর্সকে ডিপ্লয় করতে হবে, কারণ এখানে পুলিশ নিষ্ক্রিয়, একটি রাজনৈতিক দলের হয়ে কাজ করছে পুলিশ। আর কি বলছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় শুনবো। তাকেই টার্গেট করা হচ্ছে। এখানে একজন মানুষ তো বললেন যে এখনো পর্যন্ত তৃণমূলের কেউ তো খুন হয়নি, যারা খুন হচ্ছেন সবাই বিজেপিরই হচ্ছেন। আর একটা অভিযোগ এনারা করলেন যে এই মমতা ব্যানার্জির পুলিশ এরা বাছাই করে করে যারা বিজেপি কর্মী তাদের বিরুদ্ধে বিভিন্ন রকমের মিথ্যে মামলা সাজাচ্ছে, মিথ্যে মামলা দিয়েছে। আর গ্রামের বাসিন্দা, হ্যাঁ, পুলিশের হুমকি দেওয়া হচ্ছে, এইসব অভিযোগ ওনারা করলেন। এবং পুলিশ থাকা সত্ত্বেও কেন এই হুমকি হচ্ছে, যে ছেলেটি মারা গেছে তার মা বললেন যে তাকে প্রতিনিয়ত হুমকি দেওয়া হতো, গালাগাল করা হতো এবং বলা হতো যে তোর বাড়ি শেষ করে দেবো। তো সেই শেষের পথে তারা হেঁটেছে, কিন্তু দেশে আইন শৃঙ্খলা বললে সামান্য কিছু হলেও, এখনই দেশে বলতে আমি পশ্চিমবঙ্গে বলছি, সামান্য হলেও কিছুটা অবশিষ্ট আছে। এই কারণে আমি বলছি যে আদালত আছে, এখনও আদালত জানে কী করে পুলিশকে বাধ্য করতে হয় কাজ করতে। তো আমি আশা করি আদালত সেটা করবে। না, এই ঘটনায় গ্রেপ্তার না হওয়ার কারণ হচ্ছে যে দুষ্কৃতীরা সম্ভবত তৃণমূলের লোক, যে কারণে পুলিশ এখনও কাউকে গ্রেপ্তার করেনি। তৃণমূলের দুষ্কৃতী হলে তো দুষ্কৃতী নয়, তো মনে হচ্ছে সেই জন্যই এখনও পর্যন্ত কোনো খবর পাওয়া যায়নি। আমরা চেষ্টা করছি ওসিকে জিজ্ঞেস করা বা এসপিকে জিজ্ঞেস করার যে তদন্ত কতদূর অগ্রসর হয়েছে। আপনারা কি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তদন্ত দাবি করবেন এই ঘটনার পর? নিশ্চয়ই, নিশ্চয়ই, কারণ এখানে পুলিশ নিষ্ক্রিয়। পুলিশ একটা দলের হয়ে কাজ করে, সেখানে পুলিশের উপর তো ভরসা রাখা যায় না। তো সেই জন্য কেন্দ্রীয় তদন্তকারী দলের তদন্ত এখানে হওয়াটাই উচিত এবং সেই দাবি আমরা করব। পুলিশের ভূমিকার বিরুদ্ধে আদালতে মামলা করার কোনো পরামর্শ দেবেন কি? সেটা আগে পুলিশের ভূমিকা আরও ভালো করে খতিয়ে দেখতে হবে। এই ঘটনাটায় এখনও পর্যন্ত পুলিশের ভূমিকা হচ্ছে যে অপরাধীদের খোঁজ পায়নি, কিন্তু যখন তাকে তুলে নিয়ে যাওয়া হয় গাজনের বেলা থেকে, যা শুনেছি, তখন তো পুলিশ জানতো না। পরবর্তীকালে পুলিশ তার বোধহয় মোবাইল ফোন থেকে ট্র্যাক করে যে সে কোথায় আছে, তারপর দেখা যায় তাকে এখানে ঝুলিয়ে দিয়ে চলে যাওয়া হয়েছে। এটা একটা অত্যন্ত প্রফেশনাল যারা কিলার তারা করেছে, না হলে মোবাইল ফোনটা তার ওখানে পকেটে থাকতো না। মোবাইল ফোনটা নিয়ে নিত বা ফেলে দিত বা ভেঙে দিত বা যা খুশি করতো। এই মোবাইল ফোনটা রেখেছে কারণ যাতে যদি কেউ মোবাইল ফোনটা নিয়ে এবং রাখে, তাহলে পুলিশ তাকে ট্র্যাক করে ফেলবে। এই জন্য মোবাইল ফোনটা তারা নেয়নি। কিন্তু মোবাইল ফোন ছাড়াও আরও অনেক সূত্র থাকে যেটা দিয়ে পুলিশ ট্র্যাক করতে পারে। এই যে ছেলেটি মারা গেছে, তার মা বিশেষ করে কয়েকজনের নাম দিয়েছেন এখানকার এই গ্রামের। তারা গ্রাম ছাড়া হয়েছে বলে শুনছি,
মানে গা ঢাকা দিয়ে আছে, গ্রাম ছাড়া কেউ তাদের করেনি, তারা গা ঢাকা দিয়ে আছে। এখন দেখতে হবে যে পুলিশ তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য কী ব্যবস্থা করছেন। গ্রাম ছাড়া যে এখানকার মানুষ আতঙ্কে রয়েছেন, গ্রামে থাকতে ভয় পাচ্ছেন নিজেদের বাড়িতে, গ্রামে থাকতে তো ভয় পাবেন, বাড়াবার কথা বলবেন। সিকিউরিটি এখানে তো গ্রামের অভিযোগটা পুলিশের বিরুদ্ধে। সিকিউরিটি হলে তাহলে সেন্ট্রাল ফোর্সকে এখনই এখানে ডিপ্লয় করতে হয়, সেটা আমরা বলবো যে সেন্ট্রাল ফোর্সকে ডিপ্লয় করে দেওয়া হোক আপাতত বছরখানেকের জন্য এখানে। আর এদিকে এ নিয়ে আমাদের কলিগ চন্দন সেনাপতির কি রিপোর্ট দেখাবো। গত বৃহস্পতিবার গভীর রাতে পূর্ব মেদিনীপুর জেলার ময়না বিধানসভার বাগচা এলাকার গোড়ামহল গ্রামের বাড়ির অদূরে একটি পানের বরজ থেকে বছর 22-এর দীনবন্ধু মিদ্যা নামে এক বিজেপি কর্মীর ছেলের মৃতদেহ উদ্ধার হয়েছিল। এবং এই ঘটনার পরেই বা যেভাবে এই যুবকের মৃতদেহ বরজের মধ্যে ঝোলানো অবস্থায় ছিল, তাতে কিন্তু পরিবারের লোকজন সহ স্থানীয় বিজেপি নেতৃত্ব তারা দাবি করেছিল যে রাজনৈতিকগত কারণে এই দীনবন্ধু মিদ্যাকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে। এবং গত শনিবার সকাল 11টা নাগাদ ময়না বিধানসভার বিধায়ক অশোক দিন্দাকে সাথে নিয়ে মৃতর পরিবারের সাথে দেখা করতে যান তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেখানে গিয়ে তিনি পরিবারের প্রতি সমবেদনার পাশাপাশি পরিবারের লোকজনের সাথে কথা বলেন, তাদের অভিযোগের কথাও শোনেন। অভিজিৎ গঙ্গোপাধ্যায় যেটা বলছেন যে পরিবারের সাথে কথা বলে তিনি যেটা জানতে পেরেছেন যে দীনবন্ধু মিদ্যার মা হেনা মিদ্যা তিনি যেটা অভিযোগ করছেন, স্থানীয় তৃণমূল নেতৃত্ব স্বপন ভৌমিকের নাম বলছেন, তার পাশাপাশি স্বপন ভৌমিকের 2 ছেলেরও নাম বলছেন মৃত দীনবন্ধু মিদ্যার মা। এবং তাদের যেটা অভিযোগ যে এই স্বপন ভৌমিক সহ তার 2 ছেলে তার দীনবন্ধু মিদ্যাকে খুন করেছে। এমনটা পরিবারের পক্ষ থেকে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে জানানোর পর প্রাক্তন বিচারপতি তিনি আবারও জানতে চেয়েছিলেন যে কেন তিনি স্বপন মিদ্যার নাম নিচ্ছেন। তিনি অর্থাৎ মৃত দীনবন্ধু মিদ্যার মা কেন স্থানীয় তৃণমূল নেতা স্বপন ভৌমিকের নাম নিচ্ছেন। এরই সদুত্তরে হেনা মিদ্যা মৃত দীনবন্ধু মিদ্যার মা তিনি যেটা বলছেন যে এই স্বপন ভৌমিক সহ তার 2 ছেলে পূর্বে দীনবন্ধু মিদ্যার বাড়িতে একাধিকবার হামলা চালিয়েছেন, একাধিকবার বোমাবাজি করেছেন। সেই ঘটনার সূত্র ধরেই কিন্তু পরিবারের যেটা অভিযোগ যে স্বপন ভৌমিক সহ তার 2 ছেলে দীনবন্ধু মিদ্যাকে খুন করেছে। পরিবারের পক্ষ থেকে এই দাবি তোলার পরেই কিন্তু সরব হতে দেখা গিয়েছে তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিজিৎ গাঙ্গুলিকে। অভিজিৎ গাঙ্গুলি পরিবারে বসেই যেটা বলছেন বা যেটা দাবি করছেন যে যেহেতু পুলিশের বিরুদ্ধে অভিযোগ দীনবন্ধু মিদ্যাকে খুন করা হয়েছে এবং তার খুনের পেছনে যারা জড়িত তারা প্রত্যেকেই তৃণমূল নেতা, যেহেতু তারা তৃণমূল নেতা সেক্ষেত্রে পুলিশ কোনোভাবেই তৃণমূল নেতাদের গ্রেপ্তার করছে না, পুলিশ নিষ্ক্রিয় ভূমিকা পালন করছেন। এবং এরপরেই প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি দাবি করেন যে এই জায়গাতে কেন্দ্রীয় বাহিনী। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে সাবস্ক্রাইব করে নিন।